বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও অটোরিকশা পাননি আরিফুর রহমান। ক্যান্সার আক্রান্ত বাবাকে হাসপাতাল থেকে বাসায় নিতে হবে, কিন্তু বাড্ডায় যেতে রাজি নন কোনো চালক। যাবো না বাড্ডা কেন যাবেন না ভাই? ওদিকে ঝামেলা বা একা বলে যে আমার নেই, ওদিকে যাওয়ার অনুমতি নেই, জাস্ট এই। সরকার ও অটোরিকশা মালিক চালকদের সমঝোতার পরেও দুর্ভোগ পুরোপুরি কাটেনি সাধারণ যাত্রীদের। অনেক চালকই যাত্রীর চাহিদা অনুযায়ী গন্তব্যে যেতে রাজি নন। অটোরিকশায় রোগী পরিবহনের মতো জরুরি প্রয়োজনের ক্ষেত্রে বেশি হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বারডেম হাসপাতালের সামনে অনেক অটোরিকশা দেখা গেলেও সেগুলো বেশিরভাগ মিটারে না চলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চালকদের আছে নানা বাহানা। ঢাকার বাইরে যাচ্ছে তো এই লেগে মনে করেন লইছি। হ্যাঁ, তো কেন মিটারে যাও না কেন? ঢাকার বাইরে মিটারে চলে না। মিরপুর জামু মিটারে যাবে না, কোন টাকা যাবে? কারণ রাস্তার জাম দেখে এসে আর মিটারে যাইতেছে না। যেখানে ভাড়া ওঠে 120 টাকা, এখানে 200 টাকা উঠে যায় মিটারে। তবে ভ্রাম্যমাণ আদালত বলছেন তাদের অভিযানের ফলে কমে আসছে অনিয়মের মাত্রা। ম্যাক্সিমাম সিএনজি তারা মিটারে যাচ্ছে এবং যাত্রীরাও অনেক খুশি। যাত্রীরা বলতেছে যে আমাদের এখন আর কোনো বর্ষা করা লাগতেছে না, আমরা মিটারে চলে যাচ্ছি। আবার যারা ড্রাইভার তারাও খুশি। সিএনজি অটোরিকশা খাতে শৃঙ্খলা ফেরাতে প্রাইভেট ও ঢাকার বাইরের অটোরিকশার ব্যাপারে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।